যতই রাত গভীর হয়, হাত কাটা চৌপতির বাঁশবাগান থেকে ততই শোনা যায় অদ্ভুত শব্দ। কেউ কেউ বলে সেখানে একটা পুতুল আছে যার একটা হাত নেই, আর সে আজও মানুষের হাত খুঁজে বেড়ায়। অনেকেই সেখানে গিয়েছিল, কিন্তু ব্যাপার হলো যে কেউ আর সেখান থেকে ফিরে আসেনি। আজ আমি তোমাদের শোনাতে চলেছি হাত কাটা চৌপতির ভয়ানক পুতুলের গল্প, যা শুনলে হয়তো তোমার আজ রাতের ঘুম হবে না। তাহলে লাইট বন্ধ করে হেডফোন পরে নাও, আর শুরু হচ্ছে আজকের ভয়ানক গল্প। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আকাশে কালো মেঘ, চারিদিকে কুয়াশা আর টিপটিপ বৃষ্টি। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে সেই চৌপতি। সেই গ্রামের মানুষ রাতে খুব কম বের হয়, কারণ গ্রামের শেষ প্রান্তে ছিল এক বাঁশবাগান, আর সেই বাঁশবাগানের পিছনে একটা ছিল ভাঙা মাটির বাড়ি। সেখানকার লোকেরা সেই জায়গাটাকে বলতো হাত কাটা চৌপতি। কারণ সেখানে এক পুতুল কারিগরের হাত কেটে দিয়েছিল রহস্যজনকভাবে। আর তারপর থেকে শুরু হয় সব অদ্ভুত ঘটনা। সেই গ্রামে থাকতো 4 বন্ধু, রাহুল, সুমন, তনয় আর পিয়াল। তারা সবাই ইউটিউবের জন্য ভয়ানক ভিডিও বানাতো। একদিন রাহুল বলল, চলো হাত কাটা চৌপতি গিয়ে আমরা ভিডিও বানাই। বাকিরা বলে উঠল, আরে ওখানে তো রাতে পুতুল নড়ে। প্রথমে সবাই ভয় পেলেও পরে সবাই রাজি হয়ে গেল, কারণ তাদের চ্যানেলের ভিউ ডাউন হয়ে গেছে। রাত তখন 11টা। তারা ক্যামেরা, টর্চ এবং মোবাইল নিয়ে রওনা দিল। তারা বাঁশবাগানে ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা হাওয়ার অনুভব করলো। হঠাৎ ঠকঠক আওয়াজ এলো, মনে হচ্ছিল কেউ যেন কাঠ কাটছে। সবাই একটু ভয় পেল। সুমন বলল, কে এত রাতে কাজ করছেন? কিন্তু কোনো উত্তর নেই। তারা টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোলো। তারা দেখতে পেল একটা ভাঙা ঘর, আর সেখানে একটা কাঠের টেবিল, আর সেই টেবিলের উপরে বসে আছে একটা বড় পুতুল। পুতুলটার চোখ ছিল লাল, আর মুখে ছিল বিকট হাসি। আর সবচাইতে ভয়ানক ব্যাপার হলো যে তার ডান হাতটা নেই। তাদের হঠাৎ পড়ল সেই ঘরের দেয়ালে, আর সেখানে লাল রক্ত দিয়ে লেখা আছে, যে আমার হাত নিবে তার হাত আর থাকবে না। এই লেখাটা দেখে তনয় হেসে বলল, এগুলো মানুষকে ভয় দেখানোর জন্য লেখা হয়েছে। হঠাৎ পিয়াল দেখতে পেল মাটিতে পড়ে আছে একটা পুরনো হাত। সেটা ছিল কাঠের হাত। সে হাতটা তুলে নিল আর বলল, এই হাতটা হয়তো পুতুলের হবে। আর ঠিক তখনই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। চারজনে চমকে গেল। রাহুল আর দেরি না করে সে ক্যামেরাটা অন করলো। ক্যামেরা অন করার সাথে সাথে তারা শুনতে পেল কড়কড় আওয়াজ।
এরপর পুতুলটা আস্তে আস্তে নিজের মাথাটা ঘোরালো আর তাদের দিকে তাকালো। এই দেখে সুমন চিৎকার করে উঠল। সে বলতে লাগলো, দেখো ওটা নড়ছে। কিন্তু ব্যাপার হলো যে শুধু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছিল যে সে নড়ছে। এবার ক্যামেরার মধ্যে দেখা গেল যে এবার পুতুলটা দাঁড়ালো। কিন্তু আসল ব্যাপার হলো যে পুতুলটা কিন্তু টেবিলের উপরেই বসে আছে। যখন তারা ক্যামেরায় দেখে তখন পুতুলটা নড়াচড়া করে, আর যখন বাস্তবে দেখে তখন তারা দেখে পুতুলটা সেই টেবিলেই বসে আছে। সেই দেখে চার বন্ধু ভীষণ ভয় পেয়ে গেল। পিয়াল পিছনে তাকালো। সে দেখতে পেল পুতুলটা তার পিছনে দাঁড়িয়ে। তার মুখে ছিল ভয়ঙ্কর হাসি। আর তার কাটা হাতের থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। এই দেখে পিয়াল ভয় পেয়ে গেল। তার হাতে কাঠের হাতটা ছিল, সেটা সে ফেলে দিল। সাথে সাথে পুতুলটা চিৎকার করে বলল, এই আমার হাত ফিরিয়ে দে। এই আওয়াজে পুরো ঘর কেঁপে উঠল। হঠাৎ বাইরে বজ্রপাত শুরু হলো। রাহুল সেই সময় ঘরের কোণে একটা পুরনো খবরের কাগজ খুঁজে পেল। সেখানে লেখা ছিল, বহু বছর আগে এখানে একটা পুরনো পুতুল কারিগর ছিল। তার নাম ছিল হরিপদ। সে নাকি এমন পুতুল বানাতো সেগুলো রাতে নড়ে। এক রাতে সেই গ্রামের লোকেরা তার সেই দোকানে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে হরিপদর হাত জ্বলে যায়। সে খুব অসুস্থ হয়ে পড়ে। সে মরার আগে বলে যায়, আমার পুতুল বেঁচে থাকবে আর সবাইকে শাস্তি দিবে। এরপর হঠাৎ সুমনের হাত থেকে রক্ত পড়তে শুরু হলো। তার হাতে লম্বা কাটা দাগ দেখা গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার খুব জ্বলছে। এরপর ধীরে ধীরে তার হাত গভীর ক্ষত হতে লাগলো, যেন অদৃশ্য কেউ ধারালো কিছু দিয়ে তার হাতটা কাটছে। আর তখন চারিদিকে শুধু পুতুলের হাসির শব্দ, হি হি করে। এরপর চার বন্ধু ভীষণ ভয় পেয়ে গেল। তারা দৌড়ে বেরোতে লাগলো। কিন্তু তখন যেন বাঁশবাগানের পথ সব বদলে গেছে। যেদিকে যায় তারা আবার সেই ভাঙা ঘরের সামনেই ফিরে আসে। হঠাৎ তো নয় দেখতে পেল শত শত পুতুল বাঁশবাগানের ডালে ডালে বসে আছে। তাদের সবার হাত কাটা। তারা সবাই একসাথে বলে উঠছে, হাত দাও, হাত দাও, হাত দাও। রাত বাড়ার সাথে সাথে তারা দেখতে পেল সব অদ্ভুত অদ্ভুত ঘটনা। কারো কানে ফিসফিস শব্দ, কারো পিছনে ঠান্ডা নিঃশ্বাস, কারো হাতে রক্তের দাগ। হঠাৎ রাহুলের ক্যামেরা নিজে থেকেই চালু হয়ে গেল। ভিডিওতে দেখা গেল চার বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পিছনে আরো একজন দাঁড়িয়ে, সেই হাত কাটা পুতুল। তারপর ভিডিওতে দেখা গেল পুতুলটার কাটা হাতে ধীরে ধীরে মানুষের হাত জুড়িয়ে দিল।
আর সেই হাতটা ছিল পিয়ালের হাত। পরের দিন সকালে গ্রামের লোকেরা বাঁশবাগানে 4টা ফোন পেল, কিন্তু 4 বন্ধুর আর কোনো খোঁজ পাওয়া গেল না। আর দেখা গেল শুধু ওই ভাঙা ঘরে বসেছিল সেই পুতুল। এবার তার 2টো হাতেই ছিল, আর তার মুখে ছিল অদ্ভুত একটা হাসি। কেউ কেউ আজও বলে, রাতে হাত কাটা চৌপতিতে গেলে দূর থেকে আজও শোনা যায়, আমার হাত ফিরিয়ে দে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আবারও বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।